সত্য শিব আর সুন্দরের মাঝে আলোক পথের অভিযাত্রী হয়ে নিত্য প্রেম উপাসনায় বলে রাঙিয়ে তুলুন আমাদের এই অনুষ্ঠানের নতুন দিগন্ত। সর্বশক্তিমান প্রেমার কাছে এই প্রার্থনা রাখি, আপনি আপনার কর্মকাণ্ড শুরু করুন, আজকে আলোচনা শুরু করুন। রাখবো, ধন্যবাদ। জয় রাধে। জয় রাধে। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী পৃথিবীমানন্দে হরি হরি বল মান হরি বল। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী পৃথিবীমানন্দে হরি হরি বল মান হরি বল। জয় জয় সর্বসাধু গুরু বৈষ্ণব গোসাই পৃথিবীমানন্দে হরি হরি বল মান হরি বল। জয় জয় রাধা গোবিন্দ পৃথিবীমানন্দে হরি হরি বল মান হরি বল। জয় রাধে। সবাই যদি একটু সামনে আসতেন আমি খুব আনন্দ পেতাম, কারণ আপনারা সবাই আমার থেকে অনেক দূরে। পাঠ শ্রবণ করতে হয় কাছে বসে। সুখদেব গোস্বামী যখন ভাগবত কথা প্রবচন করেছেন তখন সকল ভক্তবৃন্দরা সামনে ছিল, সেখানে 60,000 মুনি ঋষিরা ছিলেন। হ্যাঁ, সবাই সামনে আসুন। এখানেও একটা আপনারা কিছু দিয়ে দেন বিছানোর, এখানে বসে পড়ুন। যাদের পায়ের সমস্যা, কোমরের সমস্যা, তাহারা চেয়ারে বসুন, সমস্যা নেই। কিন্তু যারা সুস্থ আছেন, ভালো আছেন, তারা এখানে এসে বসুন। জয় রাধে। সকলে প্রেম সে বলুন রাধে রাধে। আরো জোরে রাধে রাধে। ঠিক আছে, আমি এখন রাধা মাধব কীর্তন করবো, আপনারা আমার সাথে করবেন, কেমন? আগে আমি গাইবো, আমার পরে আপনারা গাইবেন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। জয় গিরিবর ধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী। জয় গিরিবর ধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। সবাই একসাথে রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। 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 যমুনা তীরবর্তারি। আর যমুনা তীরবর্তারি। যমুনা
কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ সবাই একসাথে কৃষ্ণ হরিনাম সবাই করতে পারেন, কৃষ্ণ হরে আরো জোরে উচ্চ স্বরে হবে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ সবাই কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় হো রাধা মাধব জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধা শ্যাম সুন্দর রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরি জয় রাধা जय राधा माधव कुंज बिहारी लाल की जय गोपी जन वल्लभ की जय যশোদা নন্দন की जय চিতালমারি ভক্তবৃন্দ की উপস্থিত সর্ব সাধু গুরু বৈষ্ণব বৃন্দ की আপন আপন গুরুদেব की সবার পারমার্থিক কল্যাণ হবে কি ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন की जय जय निताय गौर सीताराम प्रीतमानंदे हरि हरि बोल हरि बोल। সম্মানিত সুধীজন সুধী ভক্তজন, অবশেষে আমাদের মাঝে যে মানুষটি এসে বসেছেন তারুণ্যে প্রদীপ্ত, এখনো এককালের যুব সমাজের আইকন হলেও আজকে স্বমহিমায় ভাষ্য
নিজের যোগ্যতার বলে অনেক পথ পাড়ি দিয়ে অবশেষে যে চিতলমারী উপজেলা বিএনপির এখন ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন সবার পরিচিত মুখ জনাব আউস মাহবুব ঠান্ডা, আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে জানাই সুস্বাগতম, সুস্বাগতম এবং সুস্বাগতম। ঐতিহ্যবাহী এই আখড়া বাড়িতে প্রতি বছরের ন্যায় এবং এই বছরের যে নামযজ্ঞ অনুষ্ঠান, এই নামযজ্ঞ অনুষ্ঠানে এখানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে যে দলটা সম্প্রদায় সম্প্রীতিতে বিশ্বাস করে, যে দলের প্রতিষ্ঠাতা সম্প্রদায় সম্প্রীতিতে বিশ্বাস করে, সেই দলের চিতলমারী উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক শরীফুল হাসান অপু আমাদের মাঝে উপস্থিত। আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, উনিও আমাদের পরিবারের এবং একজন প্রবীণ আইনজীবী এবং আমাদের দলের বিএনপি দলের একজন বর্ষিয়ান নেতা, আমাদের সবাই শ্রদ্ধেয় অ্যাডভোকেট বলাইচাঁদ বিশ্বাস, আমাদের শ্রদ্ধেয় স্যার, আমাদের ঐতিহ্যবাহী আদর্শ শিশু বিদ্যা নিকেতনের সুযোগ্য অধ্যক্ষ এবং উনি এক সময় কয়েকটা স্কুলে দিত, ডাকাত স্কুল, বয়লে স্কুল তথা বরিশালের কোনো একটা স্কুলে। উনি আমার ডাইরেক্ট একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক, এবং আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে মানে ঋণী। উনি আমাকে অনেক রকমের পরামর্শ তথা আমার শিক্ষাগুরু হিসেবে সে আমার পাশে সবসময়ের জন্য ছিল। বাবু সুকুময় ঘরামি আমাদের চিতলমারীর আর একটি সন্তান, বিশিষ্ট আইনজীবী, আমাদের চিতলমারী উপজেলা বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, আমাদের আরো দুইজন নেতা, আমাদের চরবাড়ির ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি শেখ জাহিদুর রহমান, আমার অত্যন্ত আমাদের শ্রদ্ধাভাজন আমাদের ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব দাউদ তালুকদার, এবং আমার মানে শিক্ষার গুরু আমাদের শেরেবাংলা ডিগ্রি কলেজের অধ্যাপক বাসুদেব সাহা সহ আমাদের শেরেবাংলা ডিগ্রি কলেজের অন্য কলেজে ছিলেন, আমার নামটা ভুলে গেছি, মণিমোহন মন্ডল আমার শ্রদ্ধেয়। এছাড়া আমি আপনাদের অনেক কথা বলি, আমি সময় নষ্ট করব না। এখানে যারা উপস্থিত আছেন বিভিন্ন ভক্তবৃন্দ, মা বোনেরা, ভাইয়েরা, মুরব্বী, সুধীবৃন্দ, সবাইকে আমি চিতলমারী উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই নমস্কার। কথা আমি বাড়াবো না, আমি শুধু বলতে চাই আমাদের এই দেশটা, মানে আমরা কথাই বলি যে ধর্ম যার যার, কিন্তু এই দেশটা আমাদের সকলের, আনন্দ উৎসব করি আমরা সবাই মিলেমিশে, এবং আমাদের এই সম্প্রীতিকে আমরা বজায় রাখবো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও নমস্কার জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। কথা আর বাড়াবো না, এইবার আপনার অনুষ্ঠান আপনি শুরু করেন। অনুষ্ঠান জয় রাধা। জয় জয় শ্রীমদ ভাগবত প্রীতিমানন্দে হরি হরি বল হরি বল। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা গীতা প্রীতিমানন্দে হরি বল হরি বল। জয় জয় সর্বসাধু গুরু বৈষ্ণব প্রীতিমানন্দে হরি হরি বল হরি বল। ও মজ্ঞানো তিমিরান্ধস্য
शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। अखण्डमण्डलाकार व्यक्तं येन चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परो ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पद मन्त्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुर्कृपा। नमस्ते श्री गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमङ्गलरूपाय सर्वानन्दविधायिने वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मणा हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्णा करुणा सिन्धो दीनबन्ध जगत्पते गोपीशो गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रां सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। ॐ वृन्दाय तुलसी देव्यै प्रायै केशवश्च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायिने कृष्णाय कृष्ण चैतन्य नाम्नि गौरतीशे नमो नमः। সবাই দুই বাহু তুলে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার মনে হয় কি আমার নিজের কণ্ঠে আমি শুনতে পাচ্ছি, আপনাদের কণ্ঠ শুনতে পাচ্ছি না। ঠিক আছে,
এবার আমি ভেঙে ভেঙে বলবো, আপনারা সবাই আমার সাথে সাথে উচ্চ স্বরে বলবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে বাহ, হরি বল, খুব সুন্দর। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদীরয়ে। নষ্টপ্রায় সভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভাগবতের উত্তম শ্লোকে ভবতার ভক্তি অহৈতবিতয়ী। মুখাং করতি বাচলং পাঙ্গুং লঙ্ঘয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। জয় রাধে, জয় রাধে। সেই সময় কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে আপনি কি এখানে চিতলমারিতে এসেছেন কিনা। আমি এর আগেও 2 বার চিতলমারিতে এসেছি। আমাদের পরমার্থ গুরুদেব শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী পিতৃভিটা এই আপনাদের চিতলমারি বাজারই, সেখানে আমি 2 বার এর আগে এসেছি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু এই মন্দিরটা আমার কখনো আসা হয় নাই, কারণ ওইভাবে কাউকে এখানে চিনিও না। ওই নালুয়ার আমাদের আশ্রমে আসা হয়, ভক্তদের চিনি, এছাড়া এদিকে ওইভাবে অতটা আমরা চিনি না আসলে। আর আমার নাম হচ্ছে শ্রী জগৎপবন গোস্বামী। জয় জয় নামেই সবাই বেশিরভাগ আমাকে চেনে, কারণ পূর্বাশ্রমের নাম তো জয়। আর যখন আমাদের পরমহংস বেশ হয়, এই বেশের পরে আমার নাম পরিবর্তন হয়ে শ্রী জগৎপবন গোস্বামী নাম রাখা হয়। আর আমার জন্মস্থান হচ্ছে বরগুনা, বরগুনা সদর, থানাপাড়া। আমাদের আপনাদের দেশের সন্তান শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী যেখানে বরগুনা সরকারি কলেজের প্রফেসর ছিলেন, আমিও সেই কলেজেরই দর্শনের অনার্স করেছি এবং কাব্যতীর্থ করেছি বরিশালে। আর আপনাদের মাঝে এই ভগবানের দুটো ভাগবত কথা আস্বাদন করার জন্য এখানে এসেছি। সবাই আশীর্বাদ করবেন, কৃপা বর্ষণ করবেন যেন আপনাদেরকে ভাগবত কথা আস্বাদন করাতে পারি। জয় রাধে। সকলে প্রেম সে বলুন রাধে রাধে। আরো জোরে রাধে রাধে। ঠিক আছে, আমাকে আগেই দেওয়া হয়েছে একটা বিষয়, যে কি জয় রাধে পুরুষোত্তম ব্রতের উপর অবশ্যই আলোচনা রাখবেন। হ্যাঁ, এটা রাখা উচিত, কারণ আজকে থেকে শুরু হয়েছে কি মাস? পুরুষোত্তম মাস। এই মাসের আগে নাম ছিল মল মাস, যেটাকে অধিক মাস বলা হতো। কিন্তু এই মাসকে মল মাস বলে জগতের মানুষ অবজ্ঞা করে। তাই এই মাস অত্যন্ত ব্যথিত হৃদয় ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন। তাকে গিয়ে বললেন, হে ভগবান, এই জগতের মানুষ আমাকে মল মাস বলে অবজ্ঞা করে, আপনি কৃপা করে আমাকে আমার কিছু বিহিত করুন। তখন ভগবান তার বৈরাগ্য দেখে, তার তপস্যা দেখে, তার ভক্তি দেখে প্রসন্ন হয়ে বলেছেন যে, হে মল মাস, তুমি যেহেতু অধিক মাস, তাই তোমাকে জগতের মানুষ মল মাস বলে, কিন্তু আজ থেকে তোমার নাম আর মল মাস থাকবে না, কারণ তোমার এই মাসের সকল দায়িত্ব আমি গ্রহণ করলাম। তাই আমি যেহেতু জগতের পুরুষোত্তম, তাই আজ থেকে তোমার নাম হবে পুরুষোত্তম মাস। এই থেকে এই পুরুষোত্তম মাসের আগমন। আরো বিশেষ কথা বলছে, যে কি বলছে, এই পুরুষোত্তম মাসে যদি কেউ একটা পুণ্যকর্ম করে তাহলে 1000 পুণ্যকর্মের ফল লাভ করবে। আবার যদি কেউ একটা পাপ কর্ম করবে তাহলে 1000 পাপের ফল লাভ
করবে। আর যদি কেউ একটা ভগবত ভজন ভগবত সেবা করেন, তাহলে আপনার হাজার হাজার গুণ ভগবত সেবার লাভ আপনারা করতে পারবেন। মূল কথা হচ্ছে কি, চাওয়া পাওয়া ভগবানের কাছে করতে নাই, কি ঠিক না? ভগবান গীতায় বলেছেন, কর্মান্না বাধিকারস্তে মা ফলিষ কদাচন। হে অর্জুন, কর্মেই তোমার অধিকার, ফলের আশা তুমি করো না। ফল তো আমি তোমাকে প্রদান করবো, কি তাই না? এখন আম গাছ লাগিয়ে যদি অপেক্ষা করি আম গাছের দিকে তাকিয়ে কবে ফল দিবে, এরকম তাকিয়ে থাকলেই হবে? তাহলে তো আবার অন্যান্য কাজ বাদ করে যাবে। এই জন্য আমার কর্ম করে যেতে হবে। আম গাছ বড় হবে, পুষ্টি বর্ধন হবে, এক পর্যায়ে মুকুল দিবে, মুকুল দেওয়ার পর তারপরে কুড়ি উঠবে, এরপরে আম আমাদেরকে দিবে। এরপরেই তো আম, সেই আম আমরা ভগবানকে নিবেদন করে আমরা কি গ্রহণ করতে পারবো। তাই ভগবান আমাদেরকে সবই দিবেন, শুধু কি ডাকার মতো তাকে ডাকতে হবে, সাধন ভোজন ঠিক মতো চালিয়ে যেতে হবে। কর্মের মাধ্যমেই ধর্মের প্রকাশ পায়। ধর্ম কি দেখা যায়? কি দেখা যায় বলেন? ধর্ম দেখা যায় না। এই ধর্ম কর্মের মাধ্যমেই তার প্রকাশ ঘটে। পাপও দেখা যায় না, পুণ্য দেখা যায় না। কথাটা বুঝতে পারছেন? এই জন্য আমরা সেই অসীম শক্তি সম্পন্ন পরমেশ্বর ভগবানকে স্মরণ করে আজকে এখানে উপস্থিত হয়েছি ভাগবত কথা আস্বাদনের জন্য। আমার ভাগবত পাঠের পরে এরপরে লীলা কীর্তন আছে, আপনারা লীলা কীর্তন শ্রবণ করবেন। তো আজকে এখানে উৎসবটি মূলত কেন আয়োজন করা হয়েছে? নাম যজ্ঞ উপলক্ষে, তাই না? এই যে নাম যজ্ঞ, এই নাম যজ্ঞ সম্পর্কে শাস্ত্রে বহু কথা বলা হয়েছে। আপনারা দেখেন, এখন দেখতে পাবেন যে একটা নাট মন্দির থাকে, সেখানে কীর্তনের লোকেরা কীর্তন গায় আর অন্যান্য ভক্তরা বসে বসে এই কীর্তন শ্রবণ করে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে বা মহাপ্রভুর সময়কালে কিন্তু এমন নাম কীর্তন ছিল না। তখন কি হতো জানেন? মহাপ্রভু শ্রীবাসের আঙ্গিনায় ভক্তদের নিয়ে তিনি নাম ও সংকীর্তন করতেন। শুধু নিজে একা গাইতেন না, সবাইকে নিয়ে গাইতেন। আর আমরা কি করি? আমরা এখন ওই ওনারা গায়, কে কত সুন্দর নৃত্য করে, কে কত সুন্দর গায়, কে কত সুন্দর ভঙ্গিমা দিতে পারে, এগুলো দেখি, তাকাইতে দেখি। কিন্তু আমাদের কর্তব্য কি জানেন? আমাদেরও বসে বসে মানুষে ওই নাম কীর্তন করা, উচ্চস্বরে না করেন কিন্তু মানুষে বা উপংশভাবে এই নাম করা উচিত। কারণ যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের প্রতি বিশ্বাস রাখুন। শাস্ত্রে একটা কথা বলছে, নামে নামি নামি, নামে নামি নামি। নামীকে, নামী হচ্ছে ভগবান, আর ভগবানের নামই হচ্ছে নাম। আর এই নাম আপনি যত করবেন তত কি হবে? নামে নামই নামবে। ওই ঊর্ধ্ব জগৎ থেকে তিনি এই জগতে অবতীর্ণ হবেন। রামপ্রসাদ মা কালীকে উদ্দেশ্য করে বলেছিলেন, আয় মা সাধন সমরে, মা হারে না পুত্র হারে। রামপ্রসাদের গান শুনেছেন না? আয় মা সাধন সমরে, মা হারে না পুত্র হারে, মানে সাধক হারে না ভগবতী হারে দেখা যাবে। কথাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ, বুঝতে হবে। তখন রামপ্রসাদ বলছে মাকে, শোন মা, আমার সেই শক্তি নাই যে আকাশে উড়ে গিয়ে তোর লোকে গিয়ে তোকে আমি ধরবো, কিন্তু আমার এই ক্ষমতা আছে, তোমাকে কিভাবে ওই কৈলাস থেকে টেনে নামিয়ে এখানে আনতে হয় সেই ক্ষমতা আমার আছে। এই হচ্ছে সাধকের ক্ষমতা। সাধক চাইলে সেই পরমেশ্বরকে টেনে নামাতে পারে। এই জন্য ভগবানকে ডাকুন। ডাকার মতো ডাকতে পারলে ভগবান এই জগতে এসে আমাদেরকে অবশ্যই ধরা দেবে। দেখুন, শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 51 নং অধ্যায়ের 37, 38, 39 নং শ্লোক থেকে আমি পাঠ করছি। সেখানে খুব সুন্দরভাবে ভগবান শ্রীকৃষ্ণকে মুচুকুন্দ প্রশ্ন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের একজন পার্শ্বদ ছিল, তার নাম হচ্ছে মুচুকুন্দ। তিনি জিজ্ঞাসা করেছেন, হে কেশব, তোমার কতটা নাম? ভগবানের কয়টা নাম? তোমার কতগুলো রূপ? তোমার কতটা অবতার?
তোমার কতটা গুণ, তোমার কতটা কর্ম, তোমার কতটা লীলা, এ বিষয়ে আমাকে বিস্তারিত বলো। ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, জন্ম কর্মাভিধানানি শান্তি মে হঙ্গ সহস্রশ না শক্যন্তে হনো সংখ্যাতু মনন্ত তামায়াপিহি কাচিৎ রাজশ্রী বিমানে পার্থিবান্ন রুজন্মভি শুনো কর্মাভিধানানি ন মে জন্মানি কর্হিচিৎ কালত্রয়োপপন্ননি জন্ম কর্মাণি মে নিভো অনুক্রমন্ত নৈবান্তাম গচ্ছন্তি পরমার্শয়া। অনুবাদ: ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় মুচুকুন্দ, আমার জন্ম, কার জন্ম? ভগবানের জন্ম। ভগবানের কিন্তু জন্ম নাই। প্রকৃতপক্ষে সত্যি কথা কি জানেন? ভগবানের কিন্তু কোনো জন্ম নাই। শুধু ভগবানের নয়, আমাদেরও জন্ম নাই। দেহের জন্ম আছে, কিন্তু আমার ভিতরে যে আমি আত্মারূপী যে সত্তা, পরমাত্মা রূপী যে সত্তা আমার ভিতরে আছে, তার কখনো জন্ম হয় না। কঠোপনিষদে বলছে, নিত্য নিত্যানাম চেতনা চেতনা সাম। এই পরমাত্মা জীবাত্মা নিত্য কাল থেকে এই জগতে অবস্থান করে আছেন। কিন্তু তথাপিও এই জগতে ভগবান অবতার রূপে যখন অবতীর্ণ হন, সেই জন্মের কথা এখানে প্রশ্ন করা হয়েছে। তো ভগবান বলছে, আমার জন্ম, কর্ম ও নাম অনন্ত হওয়ায় তা গণনা করে বলা সম্ভব নয়। ভগবানের নাম জন্ম কর্ম কয়টা? 10টা অবতার। রাধে রাধে কথা বলবেন। 10 অবতার, 22 অবতার, 24 অবতার না, বলতে অনন্ত। শ্রীমদ্ ভাগবতে বলছে, অবতারই অসংখ্য। ভগবানের অসংখ্য অবতার, কখন আসে কখন যায় তা বলা যায় না। এই জন্য ভগবানের আরেক নাম কি? অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। কি আমরা গাই না শ্রীকৃষ্ণের 108 নাম? এই জন্য বলছে, আমার জন্ম কর্ম নাম অনন্ত হওয়ায় তা গণনা করে বলা সম্ভব নয়। ভগবান নিজেই বলছেন তা গণনা করে বলা সম্ভব নয়। তাহলে আমরা আর কি বলবো বলেন? এরপর দেখুন, জন্ম জন্মান্তর ধরে পৃথিবীর ক্ষুদ্র ধূলিকণা সমূহ গণনা করা কারো পক্ষে সম্ভব হলেও, এই যে বালুকণা ধূলিকণা, এও নাকি জন্ম জন্মান্তর ধরে যদি কেউ গণনা করে তাও নাকি বলা সম্ভব হলেও কি হতে পারে। কিন্তু আমার জন্ম, গুণ, কর্ম ও নামকে কেউ কখনো কোনোভাবেই গণনা করতে সক্ষম হবে না। কোনো মতেই কি হবে না? গণনা করতে সক্ষম হবে না। রাজন, সনক সনন্দন আদি শ্রেষ্ঠ ঋষিগণ আমার ত্রিকাল সিদ্ধ জন্ম কর্মের বর্ণনা করে থাকেন, কিন্তু কখনো তারা তার আদি অন্ত পান না। তারা কি পান না? ভগবানের আদি অন্ত পান না। কিন্তু কখনো কখনো বলছে কি, যে তারা কি করেন? আমার ত্রিকাল সিদ্ধ। ভগবান কি? ত্রিকাল সিদ্ধ। ত্রিকাল সিদ্ধ জন্মকর্মের বর্ণনা করে থাকেন। মানে কিছু কিছু জন্মকর্মের কথা তারা হয়তো তপস্যা বলে জানেন, তাই সেটা বর্ণনা করে থাকেন, কিন্তু কখনো তারা তার আদি অন্ত পান না। ভগবানের আদি অন্ত খুঁজে পাওয়া যায় না। ভগবান এইভাবেই আমাদের শাস্ত্রে নিজের মহিমা ভগবান নিজেই প্রকাশ করছেন। আর সেই মহিমাই বলার জন্য ভক্তগণের মাঝে আমরা বিভিন্ন ভক্তগণ এসে ভাগবত আলোচনা করি। দেখুন, হরিনাম সংকীর্তন, এই যে নাম কীর্তন আপনারা করেন, এই নাম কীর্তন নিয়েও জগতের মানুষের মাঝে নানা রকম বিভ্রান্তি আছে। তা কি জানেন? আমি বাংলাদেশের 64 জেলার হয়তো 2টা জেলায় যাইনি, এছাড়া এমন কোনো জেলা নাই যেখানে পা দিই নেই। ভারতবর্ষের বহু প্রদেশ ঘুরেছি আপনাদের আশীর্বাদে। নবদ্বীপ, বৃন্দাবন, পুরী, মথুরা, মায়াপুর,
তারপর আপনার দার্জিলিং, দিল্লি, আগ্রা, বিভিন্ন জায়গায় গিয়েছি। তো বিভিন্ন জায়গায় দেখলাম নাম সংকীর্তন এক এক জায়গার মানুষ এক এক ভাবে করে। যেমন কি, যেমন আমাদের ওদিকে কিছু লোক আছে, তারা বলে কি জানেন, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম কীর্তন কিন্তু তারা উচ্চস্বরে কীর্তন করে না। তারা বলে কি জানেন, এই নাম শিবে জপে জীবে শোনে না। মানে এই মহামন্ত্র কে জপ করে? শিব, তাই এটা জীবের শুনতে নাই, এরকম তারা ব্যাখ্যা দেয়। আবার অনেকে বলে না, এই নামটা উচ্চস্বরে করতে হয়। আবার অনেকে এই নামটা কি করে, মানুষে জপ করে। আপনারা দেখবেন এক এক সম্প্রদায়ের মানুষ এক এক জায়গায় এক এক নাম প্রচার করে। যেমন আমাদের বরিশালে আছে অবধূত সংঘ, তারা কি কীর্তন গায়? গুরু ব্রহ্মা গুরু শ্যাম গুরু শিব গুরু রাম। আপনার ফরিদপুর যান, শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু সুন্দরে, তারা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, কিন্তু তারা মহানাম আরেকটা কীর্তন করেন, জয় জয় হরিপুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারি হস্ত চন্দ্রপুত্র হাকিট পতন, প্রভু 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 হে অনন্ত অনন্তময়। আসলে সবই কিন্তু ভগবানেরই নাম। সব কার নাম? ভগবানেরই নাম। আবার আমি কুমিল্লায় একটা জায়গায় গিয়েছিলাম, ইলেটগঞ্জ, সেখানে একটা বাড়িতে কীর্তনে হঠাৎ করে পৌঁছেছিলাম। সেখানে তারা গায়, শুধু এটাই গায়, প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ, প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দ, আর কিছু না। কিন্তু এই প্রাণ গৌরাঙ্গ নিত্যানন্দই আমরা যেরকম কীর্তনের সুরে দলেরা গায় না, ওরকম বিভিন্ন সুরে ভঙ্গিমায় প্রাণ গৌরাঙ্গ আর নিত্যানন্দ। আর মঠবাড়িয়ার ওদিকে একটা জায়গা আছে, সেখানে একজন সেখানে তারা গায় হরে দিলীপ 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 হরে হরে, দিলীপ রাম 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 দিলীপ। শুনেছেন এগুলো? এগুলো আমাদের মঠবাড়িয়ার ওদিকে একটা জায়গা আছে, সেখানে এটা গায়। আবার অনেকে দেখবেন হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দরাম শ্রী মধুসূদন, এতটুকু গায়। আবার যাবেন ভোলায়, এত বড় বিশাল বড় নদী পার হয়ে কোথায় যাবেন? ভোলা জেলায়, সেখানে দেখবেন জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রাম নারায়ণ, তারা এইটা গায়। নবদ্বীপে যাবেন, ভজনিতাই গো রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। কথা বুঝতে পেরেছেন? আবার বৃন্দাবনে যাবেন, যারা হিন্দিতে কীর্তন করে, তারা রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধেশ্যাম শ্যাম শ্যাম রাধে রাধে। কোনো নামকে আমরা খারাপ বলতে পারবো না, বা কাউকে আমরা বাদ দিতে পারবো না। কারণ কি, এরা প্রত্যেকেই ভগবানকে উদ্দেশ্য করে এই নামগুলো কীর্তন করছেন। কারণ ওই যে বললাম, ভগবানের অনন্ত নাম, অনন্ত রাখিল নাম অন্ত না পাই। হ্যাঁ, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা অপার। এই জন্য কাউকে অবজ্ঞা করা যাবে না। আমরা যেহেতু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, আমরা সেটা করে যাব। কারণ কি, এই হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে আমাদের শাস্ত্রে উল্লেখ করা আছে। কি উল্লেখ করছে? কলিসন্তরণ উপনিষদে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের সর্বপ্রথম দেখা যায় বেদে। বেদের 108টি উপনিষদ, সেই উপনিষদের একটি উপনিষদ হচ্ছে কলিসন্তরণ উপনিষদ। সেখানে উল্লেখ করেছেন, কলিযুগের শুরুতে নারদ মুনি ব্রহ্মাদেবের কাছে প্রশ্ন করেছেন, হে পিতামহ, আসন্ন কলিযুগ, এই কলিযুগের মানুষ মন্দ বুদ্ধি, স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, জনিগত মন, এই কলিযুগের মানুষ কি করলে উদ্ধার লাভ করবে? কি প্রশ্ন করেছে বুঝতে পেরেছেন? আমাদের মানব কল্যাণের জন্য কিন্তু প্রশ্নটা করেছেন, যে আমরা কি করলে কলিযুগের মানুষ উদ্ধার লাভ করবে। কারণ কলিযুগের নাহি তপ যজ্ঞ, কলিযুগ কি নাই? তপস্যা নাই, যজ্ঞ আদি নাই। তো বলছে, শোনো নারদ, কলিযুগে একটি মহৎ গুণ আছে। কি সেই গুণ? বলছে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, ইতি ষোড়শকম নাম কলির কলমশ নাশনম, নাত পরত রূপায় সর্ব বেদেশু দৃশ্যতে। ওই উপনিষদের দ্বিতীয় অংশ লোক এই কথাটা বলছে। এখানে আপনারা একটু বিচলিত হয়েছেন যে আমরা সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ দিয়ে শুরু করি,
কিন্তু বাবাজি পাঠে এটা কেন বললো যে হরে রাম দিয়ে শুরু হলো? এটা বেদে আছে। কারণ আগেকার যুগে রামচন্দ্র আগে এসেছেন। কে এসেছেন? রামচন্দ্র আগে এসেছেন, তাই শাস্ত্রে ওই কথাটা আগে থেকে উল্লেখ করা হয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু পরবর্তীকালে আমাদের ব্রহ্মাণ্ড পুরাণ, উত্তরখণ্ড রাধা হৃদয় এবং রাধাতন্ত্র, শরৎ কুমার সংহিতা, এই সকল জায়গায় দেখা যায় যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রই এই কলিযুগের জীবের উদ্ধারের একমাত্র কারণ। তাই বিশেষ করে আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, কীর্তন, ধ্যান করা উচিত। কথাটা বুঝতে পেরেছেন? চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসে কি করলেন? চৈতন্য মহাপ্রভুর অবদান কি? এই নাম আগে গোপনে মানুষ করত। যারা এই নামে দীক্ষা পেয়েছেন তারা গোপনে করত, উচ্চস্বরে কীর্তন করত না। কিন্তু মহাপ্রভু এসে এই নামকে প্রকাশ ঘটিয়ে গেলেন। এই জন্যই তারপর থেকে এই সমাজে উচ্চস্বরে এই হরে কৃষ্ণ মহামন্ত্র আন্দোলন শুরু হয়। চৈতন্য ভাগবতের মধ্যম খণ্ড দেখবেন, মহাপ্রভু তিনি বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইয়া গিয়া যপ সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এটা কিন্তু মহাপ্রভুর কথা। এই জন্য আপনাদেরকে বলি হাতে তালি দিয়ে কীর্তন করবেন। জানেন, বনে যদি বাঘ থাকে আর কোনো গাছে যদি পাখিরা বসে থাকে, তো এই গাছের নিচে গিয়ে যদি কোনো বাঘ যদি গর্জন করে তাহলে কি হয়? পাখিরা সব উড়ে চলে যায়। আর আমরা যদি উচ্চস্বরে নাম সংকীর্তন করি আর হাতে করতালি দিয়ে যদি কীর্তন করি, আমাদের এই যে হাতে বৃহস্পতি, শনি, রবি, বুধ, মঙ্গল, চন্দ্র, কেতু, শুক্র, কেতু, রাহু, এরকম যে গ্রহ আদি আছে এবং আমাদের যে রেখাগুলো আছে এর মধ্যে যদি ফাড়া থাকে, দশা থাকে, তাহলে কি হবে? সেগুলো কেটে যাবে। এই জন্য বেশি বেশি করে আমাদের হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। হাতে তালি দিয়ে কীর্তন করলে দেহের ময়লা এবং দেহের পাপ দূরীভূত হবে। বলুন রাধা কৃষ্ণ বিধিমানন্দে হরি হরি বল। আজ এই জন্য আমরা এই নাম যজ্ঞ বেশি বেশি কীর্তন করব। সবাই নাম করবেন, কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হয় কি? নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। আচ্ছা, 4টা যুগে আবার 4টা ধর্ম কি? প্রশ্ন যায় না? সেখানে ভাগবতে বলছে, শুধু ভাগবতে নয়, এই একই শ্লোক বিষ্ণু পুরাণে, পদ্ম পুরাণে এবং গরুড় পুরাণে, বরাহ পুরাণে পাওয়া যায়। কি বলছে? কৃতে যদ্ধয়তে বিষ্ণু ত্রেতায়াম যজতো মখৈ, দাপরে পরিচর্যায়াম কলৌ তদ্হরি কীর্তনাৎ। সত্যযুগের মানুষ ধ্যান তপস্যা করে ভগবানকে লাভ করতেন। ত্রেতা যুগের মানুষ যজ্ঞ করে ভগবানকে লাভ করতেন। আর দাপর যুগের মানুষ বিগ্রহ অর্চনের মাধ্যমে ভগবানকে লাভ করতেন। কিন্তু কলিযুগের মানুষ সে পক্ষে একমাত্র একটাই পন্থা বলা হয়েছে, তা কি? কলৌ তদ্হরি কীর্তনা। কলিযুগে হরিনাম সংকীর্তন করলে তাহলেই এই সকল পাপ থেকে মুক্ত হয়ে সবাই ভগবত ধাম লাভ করবে। তাই নামের প্রতি কলিযুগে জোর দেওয়া হয়েছে, অন্য কোনো কিছুর প্রতি কিন্তু অতটা জোর দেয়নি। মহাপুরুষের নামের কথাই বারবার বললেন, নাম করো নাম ভজো, কি তাই না?
বারবার বলছে শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতিটি দাঁড়িতে দাঁড়িতে গিয়া করই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, পর কৃষ্ণ শিক্ষা। কি বলছে? প্রথমে বলছে বল কৃষ্ণ, আগে বলাও। আগে কি করতে হবে? বলাতে হবে। না বলতে চাইলে কি হবে? বলাতে হবে। এই জন্যই তো জগাই মাধাইকে কি বলছে নিত্যানন্দ? ওরে জগাই, ওরে মাধাই, একবার কৃষ্ণ বল। একবার কি বল? একবার কৃষ্ণ বল। কিন্তু জগাই মাধাই বলে না, আমরা ওই নাম নেব না। তবু বলেন আমরা ওই কৃষ্ণ নাম নেব না। দেখেন কত বড় বুদ্ধিমান। বলে আমরা ওই নাম নেব না, চলে যাও তোমরা এখান থেকে, অবধূত এখান থেকে চলে যাও। নিত্যানন্দকে তারা তখন অবধূত বলে সম্বোধন করত। বলছে না না জগাই, না মাধাই, আজকে তোমাদের কৃষ্ণ নাম নিতেই হবে। ওরে তোমাদের নবদ্বীপে প্রাণের গৌরাঙ্গ এসেছে, তোমরা একবার এই কৃষ্ণ নাম নাও, নাও নাও, কৃষ্ণ নাম নাও। কিন্তু তখন জগাই মাধাই কৃষ্ণ নাম নিচ্ছে না, বরং কি করলেন? অত্যন্ত ক্রোধান্বিত হয়ে মদের যে হাড়ি ছিল চুলায়, সেই হাড়ি দিয়ে কি করলো? নিত্যানন্দের মস্তকে আঘাত করলেন। যখন মস্তকে আঘাত করলেন, মদের হাড়ি ফেটে নিত্যানন্দের মস্তক কেটে গেল এবং মস্তক কাটার পর রুধি ছড়তে লাগলো, মানে রক্ত পড়তে লাগলো। যখন রক্ত পড়ছে তখন নিত্যানন্দ বলছে না না, আমার কিছু হয়নি, তারপর তোমরা বলো, একবার কৃষ্ণ নাম করো। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? দেখো, পারতেন কিন্তু প্রতিবাদ করতে, সেই ক্ষমতাও নিত্যানন্দের ছিল, কিন্তু তা করে নাই। প্রেমের ধর্ম প্রচারিতে এসেছেন এরা, তাই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিতে এসেছেন। তাই সেই সময় কি বললেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? এই জন্য প্রেম দাতা নিতাই চাঁদ বলা হয় তাকে। তখন মহাপ্রভু আসলেন, নিত্যানন্দ, নিত্যানন্দ কোথায় তোমরা? বলছে এই তো আমরা। বলছে নিত্যানন্দ, তোমার মস্তকে রক্ত কেন? বলছে না না, ও কিছু হয়নি, তোমার কিছু হয়নি। বলছে জগাই মাধাই, দেখো দেখো, মহাপ্রভু নিজে এসেছেন তোমাদের দ্বারে, একবার কৃষ্ণ নাম করো, একবার হরি নাম করো। দেখুন তারা এই হরিনামের জন্য কতটা লড়াই করেছে, আর আমরা এই সুযোগ পেয়েও হরিনাম করছি না। তখন মহাপ্রভু বুঝতে পারলেন, ও এটা তোমার কাজ। তখন কি করলেন? মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করছেন, সুদর্শন সুদর্শন। যখন এই সুদর্শনকে আহ্বান করছেন, সুদর্শন চক্র ধেয়ে আসছে পৃথিবীতে। মহাপ্রভুর চরণ দুখানা জড়িয়ে ধরলেন নিত্যানন্দ। না না মহাপ্রভু, তুমি সুদর্শনকে আহ্বান করো না, তাকে তুমি ফেরত পাঠিয়ে দাও। কারণ তুমিই তো বলেছিলে কলিযুগে অস্ত্র ধারণ করবে না। প্রেম দিয়ে মানুষের মনের ভেতরের যে কালিমা আছে, রিপু নামক অসুর আছে, ষড়রিপুগণ আছে, তাদেরকে তুমি হরিনাম এবং প্রেম দিয়ে তুমি কি করবে? ছেদন করবে। তাই সুদর্শন চক্র অস্ত্র আদি কলিযুগে ধারণ করবে না। তখন এই মত অবস্থা দেখে জগাই মাধাই অন্তিমে মহাপ্রভুর চরণে আত্মসমর্পণ করে তারাও কৃষ্ণ নাম করল। এই জন্য আমাদের বেশি বেশি করে কৃষ্ণ নাম করা উচিত। আমাদের পরমারাধ্য গুরুদেব গোপীবেশ অবতার শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী তিনিও বলেছেন, হরিনামই একমাত্র কলিযুগের উদ্ধারের কারণ। তাই বেশি বেশি আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ধ্যান কীর্তন করবেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলেই ভগবান আপনার কাছে যথার্থ সদ্গুরু প্রেরণ করবে। এই বাণীটা আমাদের বরগুনা আশ্রমে লেখা আছে, যদি কখনো কেউ যান গেলে দেখতে পাবেন, এরকম একটা বাণী রয়েছে। তিনিও এই হরিনামের কথাই বললেন। তাই আমাদের বেশি বেশি নাম করা উচিত।
জয় রাধে। দেখুন, আমাদের এই কলিযুগে নামের কি মহিমা, এই কথা আমাদের শাস্ত্রে বলছে। আপনার এখানে কিন্তু একটা কথা বলেছিলাম যে ভগবান বলছে সনক সনন্দনাদি, সনক সনন্দনাদি মানে চতুষ্কুমারগণ, তাই না? যাদেরকে দেখবেন পঞ্জিকায় লেখা আছে একাদশী স্মার্ত মতে, নিম্বার্ক মতে, গোস্বামী মতে, কি তাই না? এই যে নিম্বার্ক মতে, এই নিম্বার্ক মতের যে একাদশী, তো এই নিম্বার্ক মতের যিনি প্রতিষ্ঠাতা তার নাম নিম্বার্কাচার্য, যিনি এই সনক কুমার পরম্পরা ধারায় তিনি এসেছেন। তো তার এক ভক্ত শিষ্য ছিল তার পরম্পরা ধারায়, যার নাম ছিল রামদাস কাটিয়া বাবা, এবং এই রামদাস কাটিয়া বাবার কৃপাধন্য শিষ্য ছিল সন্তদাস কাটিয়া বাবা। তো এই সন্তদাস কাটিয়া বাবার একজন পুরীর শিষ্য ছিল। ভক্ত চরিত্র শ্রবণ করুন, যেহেতু আমাদের সময় নেই, কারণ এরপরে আবার লীলা কীর্তন শুরু হবে। এই যে সন্তদাস কাটিয়া বাবার একজন শিষ্য ছিল, তিনি তৎকালীন সময় ভারতের প্রশাসনে চাকরি করতেন। যেমন আমাদের প্রশাসন আছে না, পুলিশ, র্যাব, এরকম বিভিন্ন রকম আছে প্রশাসন, সেই প্রশাসনে তিনি চাকরি করতেন। গুরুর কৃপায় তিনি দীক্ষা পেয়েছেন এই সন্তদাস কাটিয়া বাবার কাছ থেকে। তো একদিন কি হয়েছে, চাকরির অবসরের পর তিনি ছুটি পেয়ে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর তার যে পকেটে রাইফেল থাকে না, বন্দুক, ওই বন্দুকটি তার সাথে করে নিয়ে এসেছে। যখন নিয়ে এসেছে, রাধে রাধে বাবাজি, যখন নিয়ে এসেছে তখন তার নাতি দেখে বলছে, ছোট্ট নাতি, নাতি দেখে বলছে, দাদু, ও দাদু, এটা কি গো? ছোট নাতি তো আর জানে না যে বন্দুক কি আর বন্দুক দিয়ে মারলে কি হয়। তখন দাদু ভাই বলছে, দাদু ভাই, এটা বন্দুক, এটা দিয়ে গুলি মারলে মানুষ মারা যায়। বলছে তাই নাকি দাদু, আমি তাহলে দেখবো গুলি মারলে মানুষ কিভাবে মরে। দেখেন দাদুকে কি মহা সংকটে ফেলে দিল, নাতি কি মহা সংকটে ফেলে দিল। বলছে দাদু, দাদু, এই নাও গুলি, গুলি ধরো, আমি দাঁড়িয়েছি, তুমি আমাকে মারো। বলছে দাদু ভাই, এটা দিয়ে যদি আমি তোমাকে মারি তাহলে তুমি আর বাঁচবে না, তুমি আর বাঁচবে না। বলছে দাদু, না দাদু, তোমাকে মারতেই হবে, আমি দেখতে চাই মানুষ কিভাবে গুলি মারলে মারা যায়। দাদু বারবার বলছে, না দাদু ভাই, তুমি আমাকে এই অনুরোধ অন্তত পক্ষে করো না। বলছে দাদু, তুমি যদি আমাকে গুলি না মারো তাহলে আমি এই যে দেয়ালে মাথা ঠুকে ঠুকে আমি মারা যাব। আমি দেখতে চাই তুমি কিভাবে গুলি মারলে মানুষ মরে। নাতি অত্যন্ত জেদ করে দাদুকে বাধ্য করলেন। দাদু কান্না করছে আর বলছে, না দাদু ভাই, আমি তোমাকে গুলি মারতে পারবো না। শোনেন মা, যদি কারো ছেলে সন্তান থাকে আর সেই ছেলেকে যদি বিবাহ দেওয়ার পর প্রথমে একটা ছেলে সন্তান বা মেয়ে সন্তান হয়, তাহলে ঘরে একটা আনন্দের জোয়ার বয় না? আর সেই নাতি, সে যদি দাদুকে বলে যে দাদু তুমি আমাকে মেরে ফেলো গুলি মেরে, আমি দেখবো কিভাবে মানুষ মরে, তাহলে মানুষের কি গতি হয়? সেই দাদু কি স্থির থাকতে পারে? স্থির থাকতে পারে না। দাদুকে বাধ্য করলেন, দাদু তুমি গুলি মারো, আমি দাঁড়িয়েছি তোমার সামনে, তুমি গুলি মারো। তখন দাদু বন্দুকের গুলি এরকম ধরে কান্না করছে আর বলছে, না দাদু ভাই, আমি তোকে মারতে পারবো না, আমি তোকে মারতে পারবো না, কারণ আমি যদি তোকে গুলি মারি তুই আর বাঁচবি না, আমি তোকে আর দাদু ভাই বলে ডাকতে পারবো না, আর তুইও আমাকে ও দাদু বলে ডাকতে পারবি না।
এইভাবে বলছে। যখন এইভাবে বলছে, যেদিন নাতি বারবার বলছে, না দাদু তোমাকে আমাকে গুলি মারতেই হবে, তখন দাদু বাধ্য হয়ে গুলি তাক করে সোজা ওর নাতির দিকে ধরে কান্না করছে আর দাঁড়িয়ে আছে। বলছে, না দাদু ভাই না, আমি পারবো না। বলছে, না দাদু তুমি মারো। এক পর্যায়ে বাধ্য হয়ে দাদু বন্দুকের গুলিতে টিপ দিলেন। যখন এই বন্দুকের গুলিতে টিপ দিলেন, বন্দুক থেকে গুলি বেরিয়ে নাতির দিকে চলে গেলেন। দাদু যখনই শুনতে পেলেন বন্দুক থেকে গুলি বেরিয়েছে, দাদু চিৎকার করে উঠলেন, হা গুরুদেব, হা গুরুদেব বলে চিৎকার করে উঠেছেন আর কান্না করছেন। দাদু ভাই তুমি আমার দ্বারা এটা কি করলে? ওদিকে গুলির শব্দ শুনে উপর থেকে তার ছেলে এবং পুতের বউ নেমে আসলেন। নেমে এসে দেখছে বাবা হাতে গুলি নিয়ে কান্না করছে, পিস্তল নিয়ে। বলছে, বাবা আপনি গুলি কেন মারলেন? বলছে, বৌমা ওরে বাবা আমি আমাদের একমাত্র দাদু ভাইকে গুলি মেরেছি, গুলি মেরে আমি ওকে মৃত্যুবরণ করেছি। বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তোমাদের একটা মাত্র সন্তান আমার প্রিয় দাদু ভাই, ও জেদ করে আমার কাছ থেকে জোর করিয়ে গুলি মেরিয়েছে, তাই ওর মৃত্যু হয়েছে। এই শোকে আমি চোখ বন্ধ করে কান্না করছি, আমি ওর লাশ দেখতে পারবো না। বলছে, বাবা আপনি কি বলছেন? ওই তো আপনার দাদু ভাই, সে এখনো জীবিত আছে। ওই নাতি এসে দাদুকে জড়িয়ে দিয়ে বলছে, ও দাদু, ও দাদু, এই তো আমি, দেখো এই তো আমি মরিনি, আমি বেঁচে আছি। দাদু বলছে, কি করে সম্ভব? কারণ আমি নাতির দিকেই গুলি মেরেছি। নাতির তো মরার কথা ছিল, তাহলে নাতি কেন মরল না? কি প্রশ্ন জাগে না? নাতি কেন মরল না? তখন দাদু ভাই তাকিয়ে দেখলেন গুলি মেরেছে সোজা, বন্দুকের গুলি যদি যায় দেয়াল ভেদ করে ওখানেই ঢুকবে, কি তাই না? কিন্তু দেখে গুলি ওখানে নয়, ঘরের এই বরাবর গুলি মেরেছে, কিন্তু গুলি কোথায় গিয়ে পড়েছে? ওই কোণে। মাথায় অবাক হয়ে ভাবলেন, সারা রাত্র চিন্তা করলেন, আজকে বিষয়টা কি হলো? আজকে দাদু ভাইয়ের যেখানে গুলি বিদ্ধ হয়ে মৃত্যুবরণ করার কথা, সেখানে দাদু ভাইও বেঁচে আছে, আর গুলি সোজা মেরেছে ওই দিকে, কিন্তু গুলির ডান দিকে ওই কণারে কিভাবে গেল? এটাই ভেবে কুল পাচ্ছে না। রাতে এই চিন্তা করতে করতে নিদ্রায় গেলেন। পরের দিন সকাল হলো, হঠাৎ করে ভোর রাতে এক সাধু এসে বাড়ির দরজায় ডাক দিচ্ছে, এই বাড়িতে কি কেউ আছে? পুত্রবধূ ঘর থেকে নেমে আসলেন। বলছে, হ্যাঁ আছে। বলছে, এই বাড়িতে কি কোনো পুলিশ বাবু আছে? পুলিশে চাকরি করে? বলছে, হ্যাঁ আমার শ্বশুর মশাই। বলছে, তাকে একটু ডাক দেয়, তাকে একটু ডাক দেয়। তখন বাবা ঘুম থেকে উঠে আসলো, সেই দাদু। বলছে, বলুন মহাত্মা, কি কারণে এত ভোর রাত্রে আমার দ্বারে আপনি এলেন? বলছে, আপনি কি গতকালকে আপনার নাতির দিকে গুলি মেরেছিলেন? বলছে, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কি করে? প্রশ্ন জাগে না? ঘরের কথা বাইরের মানুষ কি করে জানে? তো বলে, আপনি জানলেন কি করে? তখন উনি বলছে, আপনার গুরুদেব সন্তদাস কাটিয়ে বাবা আমাকে বৃন্দাবন থেকে আপনার বাড়িতে প্রেরণ করেছে। আমি ছুটতে ছুটতে আপনার সন্ধান করতে করতে এখানে এসে পৌঁছেছি। বলছে, কি বলেন? কি এমন সন্দেশ নিয়ে গুরুদেব পাঠালো? বলছে, আপনি কাউকে আপনার নাতির দিকে যখন গুলি তাক করে মেরেছেন, তখন আপনি হা গুরুদেব বলে চিৎকার করেছেন। আপনার গুরুদেব সূক্ষ্ম দেহ ধারণ করে
বৃন্দাবন থেকে মনের গতিতে চলে এসেছে আপনার গৃহে। আপনার গৃহে এসে আপনি যখন গুলি মেরেছেন, ওই পিস্তলের গুলি তিনি তার হাতে করে নিয়ে ডান পাশে নিয়ে ছুরি মেরেছেন, আপনার নাতিকে মরতে দেয় নাই। এই হচ্ছে গুরু কৃপা। সৎগুরু থাকলে কি না হয়। জয় জয় শ্রী গুরুদেব পৃথিবীমানন্দে। হরি হরি বল মান হরি বল। এই হচ্ছে গুরু কৃপা। কেমন গুরুদেব ভেবে দেখুন। গুরুর নামেও ভক্ত শিষ্য উদ্ধার হয়। জানেন, গুরু নামটাও ভগবান শ্রীকৃষ্ণের একটা নাম। মহাভারতের ভীষ্ম পর্বের বিষ্ণু সহস্র নাম করবেন, গুরু শব্দটা, গুরু নাম দুইবার উল্লেখ করছে, যে ভগবানের একটা নাম গুরু। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাই সদ্গুরু শরণাপন্ন আমাদেরকে হতে হবে। শাস্ত্রে বলছে, তন্ত্রাদি শাস্ত্রে, যিনি সদ্গুরু হবেন তার ভিতরে দিব্য অলৌকিক ক্ষমতা থাকতে হবে, অলৌকিক শক্তি থাকতে হবে। যদি অলৌকিক শক্তি না থাকে তিনি সদ্গুরু নন। আমার কথা নয়, শাস্ত্রের কথা, প্রমাণ চাইলে আমি দেখিয়েও দিতে পারবো। এই যে দেখেন, অলৌকিক দিব্য গুরু। সন্তদাস কাটিয়ে বাবা রেল লাইনে চাকরি করতেন ভারতবর্ষে, কিন্তু রেল লাইনে চাকরি করা ব্যক্তি গুরুর কৃপায় সাধন ভজন করতে করতে তিনি একজন সিদ্ধ মহাপুরুষে পরিণত হলেন। যদি নাই হতেন তাহলে কি বৃন্দাবন থেকে ওই বাড়িতে গিয়ে গুলি মনের গতি থেকে এনে কি ফেরত দেওয়া যেত? ফেরত আনা যেত না। এই জন্য আপনারা ভগবানের নাম গ্রহণ করবেন, গুরুর চরণ আশ্রয় করে ভজন করবেন, কারণ গুরু বিনা কোনো আমাদের গতি নাই। এই জন্য চৈতন্য ভাগবতে বলেছেন, গুরু ছেড়ে গোবিন্দ ভজে, সেই পাপী নরকে মজে। তাই গুরু ধরার দরকার আছে। হ্যাঁ, আমাদের মাতা পিতা আছে, মাতা পিতা প্রথম গুরু, ভাগবতে বলছে। অনেকে আছে সমাজে গুরু মন্ত্র নিতে চায় না, তারপরে আমাদের মাতা পিতাই আমাদের গুরু, আমাদের আর মন্ত্র নেওয়া লাগে না। কিন্তু শাস্ত্রে বলছে ভাগবতে, জন্মদাতা পিতা সর্বপ্রথম গুরু। দ্বিতীয় নাম্বার গুরু হচ্ছে যিনি আপনার উপনয়ন সংস্কার আদি করান, আমাদের পৈতা দেয়, চূড়াকরণ করে দেয়, জন্মের পর থেকে যে শিক্ষাগুলো দেয় আচার্য, তাকে বলছে দ্বিতীয় গুরু। ভগবান বলেছেন তাকেও আমার মতোই সম্মান করবে। এরপরে বলছে, দিব্য জ্ঞান প্রদাতা রূপে আমি স্বয়ং ভগবান গুরু রূপে জগতে প্রকটিত। আমি গুরু রূপে জগতে এসে জীবকে উদ্ধার করি। এই জন্য গুরুমূর্তি ধ্যান করবেন, ভগবানকে ডাকবেন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা বিবেকানন্দ গোস্বামীর আবির্ভাব স্থলীর লোক, তিনি আপনাদের দেশের সন্তান। আমরা তো সৌভাগ্যক্রমে দক্ষিণবঙ্গের মানুষ তাকে পেয়েছি। আমাদের বরগুনাতে একজন ডাক্তার মশাই ছিলেন, খাজুরতলা কুমড়াখালী। তিনি গুরুদেবকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব এরকম ভাগবত পাঠ করছে, ভাগবত পাঠ শেষে প্রশ্ন করছে, আচ্ছা গুরুদেব, আপনার জন্ম তো খুলনা বিভাগের বাগেরহাট জেলার চিতলমারী উপজেলায়, কি তাই না? তাহলে আপনি কেন ওই অঞ্চল ছেড়ে এই দক্ষিণবঙ্গে আসলেন? অন্যদিকেও তো যেতে পারতো, বা এদিকেও কোথাও একটা চাকরি করতে পারতো, কিন্তু ওই দক্ষিণ দিকে কেন গেলেন? তখন তিনি বললেন, এই যে দক্ষিণবঙ্গ, এ এক সময় ছিল সমুদ্রের তলে তলায়িত, এবং এখানে ছিল ম্যানগ্রোভ, মানে কি জঙ্গল আদি ছিল। এখানে বিভিন্ন প্রাণী বসবাস করতেন। এখানে পঞ্চ পাণ্ডবের পদচারণা হয় নাই। পঞ্চপাণ্ডব তো বোঝেন? হ্যাঁ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই পঞ্চপাণ্ডবের পদচারণাই দক্ষিণবঙ্গের ভূমিতে হয় নাই, এবং এখানে কোনো মহাপুরুষ এবং অবতার পুরুষের আগমন ঘটে নাই। এই কারণেই এই দক্ষিণবঙ্গে আমার আশা। কি বলছে বুঝতে পেরেছেন? দক্ষিণবঙ্গে এই কারণেই ওনার আশা। আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, তার শিষ্য শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারী মহারাজ, তিনি আমি গেলেই বলেন ভক্তদের সামনে যে দক্ষিণবঙ্গে একমাত্র বিবেকানন্দ গোস্বামী সনাতন ধর্মের প্রচার প্রসার ঘটিয়েছেন। দীক্ষাগুরু অনেক আছে, কিন্তু সনাতন ধর্ম প্রচার প্রসার ওইভাবে কেউ করে নাই। আমাদের দেশের মানুষ গলায় তুলসী মালা পড়তে কি বলে আগে জানতো না, তিলক কাকে বলে তা পড়তো না।
একাদশী যে করে তা করতো না। এই হাতে আমরা যে মালা টিপি না, মালা জপ করি, তা আগে করতো না। প্রসাদ বুঝি হতে হয় তা জানতো না। ওখানে মানুষ ছিল এইরকম যে ইলিশ মাছ তো বেশি পাওয়া যায় ওইদিকে, তো কি করতো জানেন, ওই ইলিশ মাছ যে খারুইটা রাখতো, ওই খারুইর জল ধোয়া, তাদের টাকা ছিল না ইলিশ মাছ কেনার, ওইটার জল দিয়ে তরকারিতে দিত, যাতে তরকারিতে ইলিশ মাছের গন্ধ বা স্বাদ পাওয়া যায়। আর সেখানের মানুষকে উদ্ধার করার জন্য উনি এই চিতলমারি থেকে কোথায় গেলেন? বরগুনা, মঠবাড়িয়া, পাথরঘাটা, পিরোজপুর ওইসব অঞ্চলে ছড়িয়ে গেলেন। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছেন, নেমেছ ধুলার তরে হীন পতিতের ভগবান। মহাপ্রভুকে উদ্দেশ্য করে এই কথাটা রবীন্দ্রনাথ বলেছিলেন, যে নেমেছ ধুলার তরে হীন পতিতের ভগবান। আর আমরা কি বলি জানেন? নেমেছ জলের তরে হীন পতিতের ভগবান। কারণ জলের দেশ, যত বড় নদী খাল সব আমাদের দক্ষিণবঙ্গে। আমাদের মতো হীনপতি জীবদেরকে উদ্ধার করার জন্য তিনি এই জগতে এসেছেন। আমাদের সময় নাই, নাইলে তার প্রসঙ্গে অনেক কিছু বলা যেত। কারণ যত অলৌকিক লীলা ঘটিয়েছেন বেশিরভাগটাই আমাদের ওই অঞ্চলে তিনি ঘটিয়েছেন। এখানের মানুষের সাথেও কিছু কিছু ঘটিয়েছেন, কিন্তু বেশিরভাগ সময়টাই তিনি ওই অঞ্চলে ছিল। তাই আমরা জানি তিনি কি কি ঘটিয়েছেন। ভগবানের কথা শুনতে হয় ভক্তের কাছে, কি তাই না? চৈতন্য মহাপ্রভুর কথা কার কাছে শুনবেন? যারা মহাপ্রভুর ভাবধারা জানতেন, মহাপ্রভুর অনুসারী, তাদের কাছে। আর বিবেকানন্দের কথাও জানতে হবে, যারা বিবেকানন্দের সঙ্গ করেছেন, বিবেকানন্দ গোস্বামীকে নিয়ে যারা চর্চা করেন, তার যারা সাধন ভজন করেন, তাদের কাছ থেকেই তার সম্পর্কে জানা যায়। তো আর কি আলোচনা করব? রাধে রাধে, আপনারা কি বলেন? না আবার আমাদের পদাবলী কীর্তন আছে তো, অষ্টকালীন কীর্তন নাকি, সেই কীর্তন করবে, তাদের দল আছে। নাইলে আমরা আরো আলোচনা করতে পারতাম। ভাগবতের অনেক প্রসঙ্গ ছিল, আমরা কোথাও গেলে 2 ঘন্টা 2.5 ঘন্টার নিচে ভাগবত পাঠ করে নামি না। কিন্তু এখানে যেহেতু আপনারা আরো অনেক কিছু আপনারা শ্রবণ করবেন, তাই আপনারা সেই ভাগবত কথা শ্রবণ করুন। আর হ্যাঁ, আর একটু বলবো, জয় রাধে। আমার বাবাজি কি বলেন? বলবো? সকল বল রাধে রাধে, প্রেম সে বলে রাধে রাধে। দেখুন, গুরুদেবের এই লীলাভূমি আসলে তার অঞ্চলে এসেছি, যদি তার কথা না বলি তাহলে তাকে অবজ্ঞা করা হবে। কথাটা বুঝতে পেরেছেন? আমরা কৃষ্ণ কথা, অন্যান্য কথা, ভাগবত কথাও বলেছি, শোনেন। তাহলে গুরুদেবের একটা মহিমা বলি আপনাদেরকে। শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী তিনি কিন্তু অন্তর্যামী ছিলেন, তা কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন। আমার এক মাসি আছে, শ্রবণ করুন। আমার এক মাসি আছে, তো তিনি কি করেছেন, আমাদের বরিশালের শঙ্কর ডাক্তার নামে একজন ডাক্তার ছিল, এখন তিনি ঢাকায় আছেন। তিনি বাংলাদেশের প্রধান ডাক্তারদের মধ্যে একজন। এই শঙ্কর ডাক্তার আমাদের গুরুদেবের শিষ্য। তো আমার এক মাসি আছে, তার নাম রিঙ্কু সাহা। বরিশালে যদি যান, হরি ঠাকুর মন্দির আছে না হাটখোলা, ওই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার ছেলের বউ। কথা বুঝতে পারছেন? তো ওই মাসি শুনতে পাইছে যে বিবেকানন্দ গোস্বামী বরিশালে পদার্পণ করেছেন। তুমি ওনাকে শঙ্করবাবু ফোন দিয়েছে, বৌদি গুরুদেব বাবা আসছে, আপনি যদি দেখা করতে চান তাহলে কালকে মন্দিরে আসতে পারেন। তো উনি বলছে, আচ্ছা দাদা আমি কালকে যাব। তো রাত্রবেলা স্বামী স্ত্রী বিছানায় শুয়ে ওই মাসি বলতে আছে তার স্বামীকে যে, ও শোনো, এরকম বিবেকানন্দ গোস্বামী আসছে, চলো কালকে তার সাথে দেখা করে আসি এবং আশীর্বাদ নিয়ে আসি। ওনার স্বামী উঠে কি বলে জানেন? হ্যাঁ, যেখানে গুরু গোসাই পায় হেই নেই দৌড়তে। মানে এটা বরিশালের ভাষা, কথা বোঝার চেষ্টা করবেন। মানে যেখানেই গুরু গোসাই পায় সেখানেই দৌড় দেয়। ওই খন্তনী মন্ত্রীর দ্বারে আমি দেয়, ওই যে গুরুদেব শাখা পড়তো, শাড়ি পড়তো, সিঁদুর পড়তো, তাই অবজ্ঞা করছে যে ওই খন্তনী মন্ত্রীর দ্বারে আমি যাই না। তোমার দেওয়া লাগলে তুমি দাও, বাবার আবার অনুমতিও দিতে যে তোমার দেওয়া লাগলে তুমি দাও, কিন্তু আমি ওই সবের দ্বারে যাব না। কারণ ওই পুরুষ মানুষ শাড়ি পরছে,
এটা ওনার পছন্দ না। পরবর্তীকালে দুই স্বামী স্ত্রী রাগারাগি করে একজন অন্যদিকে ফিরে রয়েছে আর একজন অন্যদিকে ফিরে রয়েছে। ভোর রাত্রে মাসি তার ছেলে সিধুদাকে নিয়ে চলে গেলেন আমাদের বাংলাদেশ সেবাশ্রম বরিশাল নতুন বাজার অমৃতাঙ্গনের ভেতরে। ওখানে যাওয়ার পর প্রায় 300-400 লোক ওই ভোর রাত্রে, কারণ গুরুদেব বরিশাল থেকে চলে যাবে, যত ভক্তরা ছিল সবাই দেখা করতে আসছে। আর আপনারা তো জানেন যে তিনি একা চলতেন না, তার সাথে অনেক ভক্তরা থাকতেন। তো ওই মাসি যখন গেছে তখন শঙ্করবাবু তাকে নিয়ে সামনে আগাই দিতেন, বলছে আসেন বৌদি। তখন বলতেছে গুরুদেব আমার বৌদি আসছে, একটু তাকে আশীর্বাদ করেন। যেই নুয়ে প্রণাম করতে যাবে এর মধ্যেই গুরুদেব বলে, এই তুই আমার কাছে আসছিস কেন? হ্যাঁ, ওনার স্বামী আমারে পছন্দ করে না, উনি আবার আমার দ্বারা আসছে। তোর স্বামী দি কালকে রাত্রে আমার খঞ্জনি মঞ্জনি কত কিছু করিয়ে বিছানায় বসে গালি দিতে, আর তুই আসছিস আমার কাছে। কোথায় রয়েছে বাজার রোড কাপুরেপট্টি তাদের বাসা, আর কোথায় রয়েছে বাংলাদেশ সেবাশ্রম নতুন বাজারে, অনেক দূরের ডিস্টেন্স। রাত্রিবেলায় বিছানায় স্বামী স্ত্রী কি কথোপকথন করছে, কি বলছে, বিবেকানন্দ গোস্বামী কিভাবে জানবে? আমার মাসি অবাক হয়ে তাকায় রয়েছে গুরুদেবের মুখের দিকে যে কি বলে। তখন তিনি বুঝতে পেরেছেন এ কোই আম ইনসান নেই হ্যাঁ, মানে কোনো সাধারণ মানুষ নয়, এ স্বয়ং ভগবত অবতার নয়তো কোনো মহাপুরুষ। যখন এই কথা বললেন তখন বলেন, বাবা আপনি ক্ষমা করে দেন আমার স্বামীকে। বলছে ঠিক আছে। বলছে আপনি আমাকে আশীর্বাদ করেন আমার জন্য একটা পুত্র সন্তান হয়। রাধে রাধে, কথাটা শ্রবণ করুন। কি আশীর্বাদ চাইছে? আমার জন্য একটা পুত্র সন্তান হয়। গুরুদেব উঠে বলছে, এই তোর না একটা পুত্র সন্তান আছে, তাহলে আবার পোলা লাগবে কিসে? যা, তোর এরপর রাধারানী হবে, মানে মেয়ে হবে। তোর কি হবে? মেয়ে হবে। এবং বলছে তাহলে আপনি আমার ছেলেকে আশীর্বাদ করেন। ওই ছেলে ছিল গেটের কাছে, যাকে গুরুদেব কোনোদিন দেখতেও নাই। গুরুদেব নাম ধরে ডাক দিচ্ছে, এই যে সিধু বাবাদি, দাদু ভাই এদিকে আসো। ডাক দিয়ে আসার পর ওই ছেলেকে আশীর্বাদ করেছে। আর ওই মাসির ঘরে পরবর্তীকালে মেয়েই হয়েছে। তাহলে কত বড় ত্রিকালদর্শী তিনি ছিলেন। এই জন্যই আমাদের তাকে স্মরণ করা উচিত। এরকম দিব্য অলৌকিক ঘটনা তিনি আমাদের সমাজে আরো ঘটিয়েছেন। যেমন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী ছিলেন। রাধে রাধে, ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী ছিল কি ছিল না? অন্তর্যামী ছিল। কারণ দ্রৌপদী যখন বিপদে পড়েছিল কাকে স্মরণ করেছিল? গোবিন্দকে। কোথায় মধুসূদন দেখা দাও। আজকে পঞ্চস্বামীও আমাকে রক্ষা করতে পারছে না মহারথীরা হয়েও, ভীষ্ম আদি কর্ণ কেউ আমাকে রক্ষা করতে আগিয়ে আসছে না। আজকে তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই। তখন এই বলে যখন দুই বাহু তুলে কাকে ডাকলেন? গোবিন্দ মধুসূদন দেখা দাও, আমাকে রক্ষা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী রূপে অন্তরের কথা জানতে পেরে দ্রৌপদীকে বস্ত্র দ্বারা আবৃত্ত করে রক্ষা করলেন। জয় জয় রাধা গোবিন্দ বিধিমানন্দে, হরি হরি ভগবান হরি বল। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী বিধিমানন্দে, হরি হরি বল মন হরি বল। জয় জয় সর্বসাধু গুরু বৈষ্ণব বিধিমানন্দে, হরি হরি বল মন হরি বল। আমার ভাগবত কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। কারণ যতটুকু সময় পেয়েছি আপনাদের কাছে দুটো হরি কথা, কৃষ্ণ কথা, গুরু কথা বলার চেষ্টা করেছি। যদি থাকে লেখা আবার হবে দেখা, তাই তো? কেউ কষ্ট পাননি তো আমার আলোচনায়? যদি কষ্ট না পান তাহলে দুই বাহু তুলুন। সবাই সবাই ভগবানের কাছে আত্মসমর্পণ করুন। ঈশ্বর, আল্লাহ, গড সব একই জন, আমরা বহু নামে তাকে ডাকি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति, ओम शांति, ओम शांति। বিশ্বের সকল জীবের শান্তি হোক।
এই কামনা করে আমি আমার ভাগবত কথা এখানেই পুষ্পাঞ্জলি দিলাম। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেয়িনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরনন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি জপে নিত্যম নরনিষ্ঠুর মানুষ জ্ঞান সিদ্ধিম লভে নিত্যম তথান্তে পরম পদম। জয় জয় শ্রীমদ ভগবদ গীতা গীতা বিজয়ানন্দে হরি বল হরি বল। জয় জয় শ্রীমদ হরি বল। আমরা পাঠ কীর্তনের শেষের কীর্তনটা একটু করে আমরা এখানেই শেষ করবো, ঠিক আছে? বাবাজি একটু আমার সাথে বাজাবেন, ঠিক আছে? সবাই কিন্তু আমার সাথে সাথে গাইতে হবে। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। এখন জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র রাধার রাস বিহারী শ্রী গোকুল নন্দ। জয় রাধে রাধা কান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ রাসেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র। সবাই আরো জোরে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ তিরূপা মঞ্জুরি আদি মঞ্জুরি অনঙ্গ। পূর্ণমাসী কুন্দলতা জয় বীরাবিন্দ বৃন্দাবন শ্রী যমুনা রাধা শ্যাম কুণ্ড। জয় রাধে গোবিন্দ হইয়াছে না হবে যত কৃষ্ণ ভক্ত বৃন্দ সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। জয় রাধে দয়া করে দাও হে যুগল চরণার বিন্দ আকুল প্রাণে ডাকতে পারি জয় রাধে গোবিন্দ। ভাগবত পাঠ শ্রবণ করলে ভাগবত পাঠের দক্ষিণা প্রদান করতে হয়। আমাদের ভক্তরা যাবে আপনাদের কাছে, আপনারা যা পারেন তাই দক্ষিণা তাকে প্রদান করবেন, এটা আমাদের কর্তব্য। জয় রাধে। জয় না যাইতে হবে। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয়
যাও, দূরের তো আসবে না। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। সবাই সবাই কিন্তু করবেন। জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ বলো, জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই উচ্চ স্বরে হরিনাম সবাই করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে হরে, জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী বিদ্যমানন্দে। হরি হরি বল মন হরি বল। জয় জয় শ্রীমৎ আচার্য বিবেকানন্দ গোস্বামী বিদ্যমানন্দে। হরি হরি বল মন হরি বল। জয় জয় সর্বসাধু গুরু বৈষ্ণব বিদ্যমানন্দে। হরি হরি বল মন হরি বল। জয় জয় রাধা গোবিন্দ বিদ্যমানন্দে। হরি বল মন হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ বিদ্যমানন্দে। হরি হরি বল মন হরি বল। জয় রাধে। সকলে ভালো থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, যেন আবারও আপনাদের মাঝে আরো নতুন নতুন ভাগবত কথা, ভাগবত প্রসঙ্গ নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি। জয় রাধে। শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, আপনারা এতক্ষণ শ্রীমদ্ ভাগবত আলোচক শ্রী জগৎপাল গোস্বামী সমবেত আলোচনা শ্রবণ করলেন। এবার আমাদের পূর্বে আসছে শ্রী পূজা সম্প্রদায়। এখন আপনাদের সামনে আলোচনা করবেন প্রিয়ঙ্কা মল্লিক ফাউন্ডেশনের সভাপতি বাবু অজিত কুমার মণ্ডল। বাবু অজিত কুমার মণ্ডল সংক্ষিপ্ত আলোচনা করবেন। এই বাড়ি মুক্তিযোদ্ধা ছিল বলছেন কার্ডটাই নাম্বার দিয়ে দিচ্ছে রে নিয়ে অনুষ্ঠান কেন্দ্রীয় স্মৃতির রাধা গোবিন্দ মন্দিরে আগ্রাবাড়ি গুরুদেবরে ভালোবাসে মঙ্গলবার দিন জন্ম দিনে তার একটা ছেলে হয়েছে, আশীর্বাদ করবেন ছেলেটা অনুষ্ঠান থাকবে ভাগবত থাকবে। আচ্ছা আমরা একবার রাত্র 12টা এসেছি। ঠিক আছে, যত প্রশ্ন আছে ধর্মীয় তাও জিজ্ঞাসা করতে হবে, কোনো অসুবিধা নাই, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাম্প্রদায়িক প্রতিষ্ঠান
আমরা প্রতি বছর আপনাদের মাঝে আমার মেয়ে আপনাদের মেয়ের আমন্ত্রণে সাথে ছেলে হয়েছে, সাড়া বুঝছে? দিয়ে ছেলেটা এই আমার রেজাল্ট দান করবা? এটা আমার শুধু ফ্রান্সে থাকে। আমি জাতি বাড়ি আশীর্বাদ করবেন। আর আমার ছেলের একটা ছেলে সন্তান হলি আমি আপনাদের মন্ত্রী আনবো এই মন্ত্রী সদস্যবৃন্দ মানে বড় আশা ছিল বৈষ্ণব সংঘ পাবো বৈষ্ণবের চরণ দুলি অঙ্গ দেখতে বাকি এই মনে বড় আশা ছিল বৃন্দাবনে যাব বৃন্দাবনে রাই কুশল সভাপতি প্রিয়াঙ্কা মল্লিক ফাউন্ডেশনের অতীন্দ্রনাথ বিশ্বাস আমার সাথে উপস্থিত আছেন। এই না এদিকে আসেন আমার প্রিয়াঙ্কা মল্লিক ফাউন্ডেশন কার্যনির্বাহী ছেলেকে একটা খাওয়াবেন বউকে একটা খাওয়াবেন ঠিক আছে সুরেশ ছেলেকে একটা খাওয়াবেন তুমি সেটা বউকে একটা খাওয়াবেন এই নেন আরো বেশি আড়াই না দাঁড়া বলে দিলাম আপনারা যারা মুরব্বী এখানে উপস্থিত আছেন আপনাদের কাছে আমার সদয় অনুরোধ থাকবে এই প্রিয়াঙ্কা মল্লিক ফাউন্ডেশন একটা অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিভিন্ন মানুষের সেবায় নিয়োজিত থাকে। যেমন আজকে আমরা একটা অনুষ্ঠান করেছি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে একটা ছেলে হয়েছে সে অসুস্থ গেছে জানুয়ারি নামের আগে আপনিও আসবেন কিছু আর্থিক সাহায্য নিয়ে যাতে এই গোবিন্দ মন্দির আমার চাল আছে আমাদের সরকারের রূপ দিছে তারই ধারাবাহিকতায় আমরা এসেছি। তুই তো আমার আপনাদের মহিলা কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আপনারা আমন্ত্রণ করেছেন আমাদের প্রতিষ্ঠাতার অনুরোধে আমরা পবিত্র ন্যায় আপনাদের কাছে আবার এবারে এসেছি। তাই মেয়ে আমরা দলবৃত্তির যে সাহায্যটুকু নিয়ে এসেছি আপনারা এই প্রার্থনাটুকু রাখছি। আর সঙ্গে সঙ্গে আমার প্রতিষ্ঠাতাদের মন্দিরা ক্রান্তে থাকে খুলনা সে গেছে শুধু ব্যবসা করে আশীর্বাদ করে এই জনগণের সেবা নিয়োজিত থাকে। হ্যাঁ আমি মেয়েটা ছেলের নাম হলো কৃষ্ণাঙ্গ আপনারা যারা ভক্তবৃন্দ এখানে উপস্থিত আছেন তার পরিবার পরিজন যাতে সুস্থ থাকে সুন্দর থাকে এই প্রার্থনাটুকু আমি আপনাদের কাছে রাখছি। আর সেই সঙ্গে আমরা যারা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত আমরা সেখানে সর্ব দিয়ে থাকি আপনাদের মাঝে এরকম ভাবে যেন আমরা সময় দিতে পারি এই প্রার্থনাটুকু রাখছি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যাতে আমাদেরকে আশীর্বাদ করবেন যাতে আমরা আগামী বছর আপনাদের মাঝে আমরা এভাবে আসতে পারি এবং সকলের সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করবো কারণ সামনে বিদায় নির্বাচন হবে আপনারা সবাই শ্রবণ করবেন আর আমাদের পক্ষ থেকে যে সামান্য অর্থটা এনেছি আমি সম্মানিত সভাপতির হাতে এই অর্থটা আলোচনাও করেছি এই লোকনাথ এই ৩০ মাসের মঙ্গলবার